Ladies and gentlemen, for our all honorable guests, please have a big round of applause. Distinguished presence, Bangladesh Denim Expo started its journey in 2014. This is the 16th edition of Bangladesh Denim Expo, organized by Bangladesh Apparel Exchange. May I now kindly request Mr. Ziaur Rahman, I'm sorry, actually our president of BGMA has an appointment, very important appointment, so I'd like to ask Mr. President SM Manan Kochi to deliver his speech right now. Thank you. Assalamu alaikum. আজকের ডেনিম এক্সপোর আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রী জনাব জাহাঙ্গীর কবির নানক এখানে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প বাণিজ্য সম্পাদক, সাবেক বিজিমির সভাপতি জনাব সিদ্দিকুর রহমান, special guest of this event, Imra van Duren, Ambassador of the Netherlands in Bangladesh, H&M এর বাংলাদেশ, পাকিস্তান ও ইথিওপিয়ার রিজিওনাল প্রধান জিয়াউর রহমান, বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ ও বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা সিও জনাব মোস্তাফিজুর রহমান, উপস্থিত আছেন আমাদের বিজিমির বর্তমান সহসভাপতি রাকিবুল ইসলাম, উপস্থিত বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ ব্যবস্থাপনা পরিচালক ও বিজিমির পরিচালক জনাব মহিউদ্দিন রুবেল, distinguished brands, retailers, suppliers and participants from different countries, উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। Good afternoon to you all. আমি সর্বপ্রথম বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশে এরকম একটি আন্তর্জাতিক মানের মেলা নিয়মিতভাবে আয়োজনের জন্য, আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমিও বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, ডেনিম বাংলাদেশের পোশাক শিল্পের একটি গুরুত্বপূর্ণ সাবসেক্টর। আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হলেও ডেনিম পোশাক রপ্তানিতে আমরা ইউরোপ ও আমেরিকাতে প্রথম। আর এই অবস্থানে আসার পেছনে রয়েছে আমাদের বিনিয়োগ, ক্রেতাদের আস্থা ও শিল্পকে টেকসই করতে আমাদের গৃহীত পদক্ষেপ। আমাদের দেশের ডেনিম মিলগুলো রপ্তানিমুখী ডেনিম পোশাক কারখানাগুলোর প্রায় 60 থেকে 70% ফেব্রিক যোগান দিতে পারে। আমার জানা মতে আরও বেশ কিছু বিনিয়োগ আসছে। বিগত এক দশকে আমরা ডেনিম প্রসেসিং যথেষ্ট এগিয়ে গেছি, ফলে আমাদের এখানে এখন উচ্চ মূল্যের ডেনিম তৈরি ও রপ্তানি হচ্ছে। এখন আমাদের কারখানাগুলো নিজস্ব ডিজাইন তৈরি ও অটোমেশনের দিকে ঝুঁকছে, অর্থাৎ আগামী দিনগুলোতে আমরা বিশ্ব ডেনিম বাজারে আরও বড় শেয়ারের জন্য তৈরি হচ্ছি। আমাদের নিউ জেনারেশন কারখানাগুলো পানি ও জ্বালানি সাশ্রয়ী, বিশ্বের 1 নম্বর সবুজ ডেনিম টেক্সটাইল কারখানা বাংলাদেশে অবস্থিত। বিশ্বের
প্রথম প্লাটিনাম রেটেড সবুজ ডেনিম পোশাক কারখানা বাংলাদেশে অবস্থিত, অর্থাৎ সারা বিশ্বে সাস্টেনেবিলিটির দিক থেকে আমাদের অবস্থা অত্যন্ত সুদৃঢ়। ডেনিম একটি অত্যন্ত সম্ভাবনাময় একটি শিল্প। ডেনিমের বিশ্ববাজারে $65 বিলিয়ন, যেখানে আমাদের রপ্তানি মাত্র $4 বিলিয়ন। ডেনিম রপ্তানিতে আমরা অনেক দূর এগিয়েছি। আমি বিশ্বাস করি পোশাক কারখানা, বিজিএমইএ, ক্রেতা ও সরকার একসাথে কাজ করলে আমরা এই শিল্পকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব। মাননীয় মন্ত্রী, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আজকের এই অনুষ্ঠানে আপনি আমাদের মাঝে উপস্থিত আছেন। সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, এই শিল্পের প্রতি বরাবরই সহানুভূতিশীল। বাংলাদেশের অর্থনীতিতে পোশাক খাতের গুরুত্ব ও এর ভবিষ্যৎ সম্ভাবনা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে আমাদের নীতি, অবকাঠামো ও ব্যুরোক্রেটিক কিছু চ্যালেঞ্জও রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে আমরা 2030 সাল নাগাদ $100 বিলিয়ন রপ্তানি অর্জন করতে আমরা পারব ইনশাল্লাহ। আপনার সদয় সহযোগিতা একান্তভাবে কাম্য। I take this opportunity to thank our valued buyers, brands and retailers for your confidence in us. Our RMG industry has made significant progress in the past decade in workplace safety, workers' relation, environment, compliance and competitive areas. We are making constant efforts to ensure sustainability of our industry and can add greater values to your business. We appreciate your support and I believe we have all the opportunities to grow further together. আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করে আমাদের ডেনিম শিল্প তথা পোশাক শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাই, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, জয় বাংলা। Thank you, Mr. President. Now I would like to call Mr. Abdullahil Rakib, our Vice President of BGMEA, for his speech. Thank you. Thank you. Actually, Denim Expo has always been supportive to understand what are the new product, what are the new trends in terms of sourcing material. And we now talk about having sustainable material. So in terms of product mix, in terms of developing the product to make the collection better so that it is sustainable. We are very blessed to have our chief guest here, who is also our parent to support the industry in terms of understanding what are the challenges we have and coordinating between the different ministries. And I'm sure we will also listen to him, and our request to him that for all those sustainable challenges we are facing, or we need to have the policy support, I would recommend that we will try to work with the ministry, and we need his very strong support to have the interministerial communication to make all the policy feasible and possible for having this sustainable growth happen. Thank you very much. Thank you, Mr. Abdullahil Rakib. Mr. President has a schedule to attend another very important program, so he has to leave the stage. And before he's leaving, I would like to request all the guests on the stage to have a group photo, please.
Thank you, everyone. Now I would like to call Mr. Zaur Rahman, Regional Head, Bangladesh, Pakistan, and Ethiopia, H&M, to kindly deliver his valuable speech. All right. Bye, it's okay? All right. Assalamu alaikum, and ladies and gentlemen. It's a real pleasure to be here. Honorable Minister, Mr. Jahangir Kobin Nanok, for the Ministry of Textile and the Jute of Bangladesh, Government of People's Republic of Bangladesh, as the chief guest. Her Excellencies, I hope I mentioned the right way your name, Irma van, then I will try this. Honorable Ambassador for the Netherlands, and yeah, Mr. Siddiqur Rahman, former President of BGMEA, and Mr. S.M. Mannan Kochi, President of BGMEA. Ladies and gentlemen, I want to start with our business idea of H&M. Our ambition is to lead the change toward a circular fashion industry with net zero climate impact while bring a fair and equal company. In 1947, our founder had a vision, Arling Persson, wanted to make a great fashion available to everyone and to do it in a right way. He built the foundation for a customer-focused, creative, value-driven, and responsible company. H&M Group has a long history of actively working with the sustainability. It is an integrated part what you do here as well. At H&M, we consider the need of the present and the future generation and are aware that our entire business must be conducted in a way that the economically, socially, and environmentally sustainable. That is why we set a very ambitious goals. For example, by 2030, we aim 56% carbon emission, and by 2040, becoming a net zero from our value chain. I can talk hours regarding this, but if I talk about only renewable energy, I think as we have the Honorable Minister here, and we have a diplomat society as well, I would say it's not only the solar panel that we need a much more than the solar panel, and it starts simply from the policy making. And this is where we really need your help. We've been actively advocating to change the policies of how, from the offsite solar can be part together with the grid lines and can be used by our suppliers. I will, if I jump very quickly, because it's a limited time, I know, circularity, one of the area that we really need to work. Opportunities to make this sector formally from an informal sector is huge. From a jute, or we simply talk about this is a waste. It turns to many people talk as a white gold even. So it's an untapped opportunity that we can do, and many people believe that it is start from the policy changing. So that's an urge to our Honorable Minister here today. I will add a little bit here, in some extent, some dramatically as well, so please bear me with that. The retail industry has changed significantly. We also notice a customer shift from a physical store to online shopping, and at the same time, sustainability offer become far more important as the customer offer. Today, customer wants to know how the product has been produced, how was the working condition, how the people behind the, the product were treated, and how it creates impact to the mother nature. All these things, the word that I read, if you summarize this, we talk about transparency. And if you look at our, the European due diligence law, just has passed. I was a little bit surprised that very few people start talking in Bangladesh this law. If I even ask that, okay, what does it mean? Many people doesn't even know that how this law will impact us here, the sourcing destination. We are very proud Bangladeshi, I am, that this is the second, the biggest sourcing destination for the textile industry. It will hamper dramatically, it will change the landscape, not only for tier 1 to tier 2, it will go up to tier 3, and there were 4 even. So here, if we don't adopt the transparency,
I would say in our company, we start talking like this: transparency is your next biggest, best friend. If that doesn't happen, no matter how good we are, what we produce, our goods simply will not get passed in many parts of the Europe. So transparency is a very, very key part. And then as a large global company, you have a responsibility towards all our own employees as well. And at the same time, roughly around 1.6 million workers. And in Bangladesh, we have around 500,000 workers that work in our supply chain. We believe all workers should be treated respectfully and will be able to enjoy a safe and healthy workplace. And I can say that very proudly that from Bangladesh, we source a very big amount. And one of the most safe and the working place that our industry has offered to us. So we are so proud about sourcing from Bangladesh. We actively advocate and support the minimum wage revision. Bangladesh still have a long way to go, I must say here. It will be incomplete if I don't talk about the Denim Expo today here. And it's important that Bangladesh, where we are today. Today, Denim Expo become an international expo. It gathers people around the world where knowledge can be exchanged, connecting professionals, connecting business is also happening here. I must say this show who we are and where are we in the world, in the fashion industry. Big thanks to Mr. Mustafiz, who is behind this show. I haven't seen him, unfortunately. I don't know where he is. And I'm very proud to say that great work has been done. At the last but not the least, I would say, if we want to take this and lead this industry to the next level, there is a couple of things that we believe that we really need to focus. Efficiency improvement, and then waste management, and then product development and innovation, and at the end, we talk a lot about the sustainability. If we wrap it together, the future is ours. The future is for Bangladesh. Thank you so much for listening. It's been a pleasure to talk here. Assalamu alaikum. Thank you, Mr. Ziaur Rahman, for your valuable and timely speech. Now I would like to request our special guest, Mr. Siddiqur Rahman, former president of BGMEA and Industries and Trade Affairs Secretary of Bangladesh Awami League, to kindly deliver his speech. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী জনাব জাহাঙ্গীর কবির নানক এমপি, তিনি শুধু আওয়ামী লীগের মন্ত্রী নন, তিনি একসময় যুবলীগের সভাপতি ছিলেন, পরবর্তীতে এখন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য এবং অত্যন্ত সিনিয়র একজন নেতা, এবং বাংলাদেশ আওয়ামী লীগে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তিনি সবসময় আমাদেরকে যে কোনো কাজে, যে কোনো বিপদে, যে কোনো সময় তার কাছে আমরা গেছি, তিনি আমাদেরকে সবসময় সাপোর্ট করেন এবং এই ইন্ডাস্ট্রিকে, বিশেষ করে এই গার্মেন্টস খাতকে তিনি অত্যন্ত ভালোবাসেন। তাকে এখানে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সাথে সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের মুস্তাফিজকে, যিনি এই ডেনিম এক্সপো প্রতি বছর করেন এবং আজকে ডেনিমকে এই জায়গায় নিয়ে এসেছেন এবং আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমাদের সাথে আরও আছেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের মান্যবর রাষ্ট্রদূত মিস ইরমা ভ্যান ডিউরেন, বিজেপির সভাপতি একটু আগে কথা বলে চলে গিয়েছেন, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন H&M এর কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান, যিনি বাংলাদেশে প্রথম H&M এর মতো একটি বায়ারের কান্ট্রি ম্যানেজার হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করতেছে। আমরা অত্যন্ত গর্বিত তার জন্য, কারণ H&M বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি কিনে আমাদের কাছ থেকে, এবং সেই বায়ারেরই তিনি রিপ্রেজেন্ট করতেছেন এখানে কান্ট্রি ম্যানেজার হিসাবে। মুস্তাফিজ আমাদের মাঝে উপস্থিত নাই, তিনি একটু অসুস্থ আছেন, আমরা তার জন্য দোয়া করি। উপস্থিত সবাইকে
সামনে উপবিষ্ট এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া এবং যারা উপস্থিত আছেন এখানে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মুস্তাফিজ বলতে গেলে এই ডেনিম এক্সপো 2014 থেকে শুরু করে এবং সবসময় বিজিএমইএর সাথে একত্রে মিলেমিশে কাজ করেছে বলেই আজকে পৃথিবীর মধ্যে ডেনিমে আমরা কিন্তু বাংলাদেশ, ইউরোপ, আমেরিকা সব জায়গায় কিন্তু আমরা সবচেয়ে বেশি রপ্তানি করে থাকি। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আর মুস্তাফিজ শুধুমাত্র যে বাংলাদেশেই এই ডেনিম এক্সপো করে তা কিন্তু নয়, তিনি নেদারল্যান্ডও এই ফেয়ার করেছিলেন, গত বছরও করেছেন এবং গত বছর যখন করেছিল তখন আমিও গিয়েছিলাম। আমাদের বাণিজ্যমন্ত্রী তখনকার জনাব টিপু মুন্সি এমপি, উনিও গিয়েছিলেন। তখনকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম তিনিও গিয়েছিলেন এবং আমরা দেখেছি সেখানে যে প্রায় 500 থেকে 600 লোক সকাল থেকে রাত পর্যন্ত ডিনার পর্যন্ত করে তারপরে তারা গেছে এবং 2 দিনের সেই অনুষ্ঠানে অত্যন্ত রেসপন্সিভ একটা অনুষ্ঠান ছিল। আমরা সেজন্য মুস্তাফিজকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাই। এবং আমাদের দেশে আপনারা জানেন যে বর্তমানে আমরা যে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে সেটা অভূতপূর্ণ। সেই অভূতপূর্ব উন্নয়নের অংশীদার কিন্তু বাংলাদেশ গার্মেন্টস শিল্প। গার্মেন্টস শিল্পে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ মিলে আমরা যে রপ্তানি করি তার যে আর্নিংটা, সেই আর্নিং এবং আমাদের যে বৈদেশিক রেমিটেন্স আসে, এই দুইটা দিয়েই কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রার অর্জন হয় এবং সেই বৈদেশিক মুদ্রার রপ্তানির 84% আসে বিজিএমই, বিকেএমই এবং বিটিএমই এর থেকে। সেই জন্য আমরা মনে করি যে আমরা অত্যন্ত গর্বের সাথে বলতে চাই যে আমরা এই দেশের উন্নয়নের একজন সফল অংশীদার। এই অংশীদারিত্ব দেখেন, গার্মেন্ট শিল্প $12,000 থেকে শুরু করে আজকে গত বছর আমরা $47 বিলিয়ন রপ্তানি করেছি। ভবিষ্যতে আমরা 100 বিলিয়নের টার্গেট করেছি। যদি এখানে মাননীয় মন্ত্রী উপস্থিত আছেন, যদি আমরা সব জায়গা থেকে সরকারের কাছ থেকে নীতিগত সহায়তাগুলো পাই তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের এখানে প্রায় 40 মিলিয়ন লোক কাজ করে। এই 40 লক্ষ যে কাজ করে শ্রমিক ভাই বোনেরা, তাদের অত্যন্ত অক্লান্ত পরিশ্রম এবং আমাদের যে উদ্যোক্তা ভাইরা আছে তাদের পরিশ্রমের বিনিময়ে আজকে এই ইন্ডাস্ট্রিটা এখানে এসেছে। এখানে বিভিন্ন জনের বিভিন্ন সময় বিভিন্ন অবদান আছে, তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না। কোভিডকালীন সময়ে আমরা বলার আগেই কিন্তু উনি আমাদেরকে নীতি সহায়তা, অর্থনৈতিক সহায়তা করেছিলেন। 3 মাসের বেতন আমাদের শ্রমিক ভাই বোনদের অ্যাকাউন্টে উনি ডাইরেক্ট পাঠিয়ে দিয়েছিলেন। সেই সহযোগিতার জন্য আমাদের ইন্ডাস্ট্রিগুলো যখন লকডাউন হয় তখন উনি খোলা রাখার ব্যবস্থা করে দিয়েছিলেন। বিভিন্নভাবে উনি এই ইন্ডাস্ট্রিকে বিভিন্ন সময়ে সহযোগিতা করেছেন। উনি নগদ সহায়তা দিয়েছিলেন বলেই আজকে আমাদের দেশে আমরা অ্যাক্সেসরিজ বলেন এবং নিট শিল্প বলেন, সবার কিন্তু এখানে 100% আমাদের এখানেই উৎপাদন হয়। এর মধ্যে কিছু হয়তো আমরা ইম্পোর্ট করতে পারি, বাট আমি বিশ্বাস করি 99% লোকালি হয়। যদিও আমাদের কোর র মেটেরিয়াল নাই, তুলা নাই, তারপরেও কিন্তু আমাদের যে এখানে স্পিনিং মিলগুলো গড়ে উঠেছে, এই যে তাদের অক্লান্ত পরিশ্রম, এই পরিশ্রমের আমরা কিন্তু এখন কোনো ক্ষেত্রে আমরা কিন্তু সেটার যে আমাদেরকে যে উৎসাহিত না করে আমাদেরকে বিভিন্নভাবে সরকারের বিশেষ করে এনবিআর এবং কাস্টমস আমাদেরকে প্রতিনিয়ত বাধাগ্রস্ত করছে। মাননীয় মন্ত্রী, আপনার কাছে আমার অনুরোধ, আপনি একজন সিনিয়র মন্ত্রী এবং সিনিয়র মানুষ এই বাংলাদেশ আওয়ামী লীগের, আপনার দল, আমাদের দল এখন ক্ষমতায়, দায়িত্বে আছি আমরা। আমাদের দায়িত্বে পড়ে শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসাবেও আমার দায়িত্বে পড়ে আপনাকে অনুরোধ করা যে আমরা এই অহেতুক হয়রানি থেকে মুক্তি চাই। আমরা যদি সেই মুক্তি পাই তাহলে এই ইন্ডাস্ট্রিকে আমরা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু বিভিন্নভাবে অহেতুক চট্টগ্রাম পোর্টে
আমরা ইম্পোর্ট করতে গেলেও বাধাগ্রস্ত হই, রপ্তানির সময় বাধাগ্রস্ত হই। শুধুমাত্র যে গার্মেন্টস শিল্প বাধাগ্রস্ত হয় তা নয়, আমাদের দেশের ইম্পোর্ট এক্সপোর্ট যাহাই কিছু আমরা করি না কেন, এনবিআরের অত্যাচারে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমি আপনার কাছে এটার একটা সুরাহা চাই। আপনি আশা করি আগামী ক্যাবিনেট মিটিংয়ে এগুলো তুলবেন এবং বলবেন যে আমরা কতটা অসহায়। আমরা এই দেশের অর্থনীতিতে সবসময় ভূমিকা রাখছি, অথচ আমরা কিন্তু মোটামুটিভাবে বলতে পারেন এখন ব্যবসায়ীরা অসহায়। শুধুমাত্র এটা না, চামড়া শিল্প বলেন, যে কোনো রপ্তানি খাত বলেন, যে কোনো ইম্পোর্ট ইন্ডাস্ট্রি যে কোনো লোকাল ইন্ডাস্ট্রি বলেন, সবাই কিন্তু একটা অহেতুক কষ্টের মধ্যে আছে। অথচ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন শিল্প বান্ধব, ব্যবসা বান্ধব মানুষ। তিনি নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তার আশেপাশে কিছু লোক যারা আমাদেরকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে, এই কষ্ট থেকে আমরা মুক্তি চাই। আমি আর বেশি আমার বক্তব্য বাড়াবো না। মাননীয় মন্ত্রী ওনার সংসদ আছে, উনি চলে যাবেন। তবে আমি এই ডেনিম এক্সপোর উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং ভবিষ্যতে এই ইন্ডাস্ট্রি আরও অনেক দূরে এগিয়ে যাবে। আমরা সরকারের সাথে সহায়তা করে একত্রে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। Thank you, Mr. Siddiqur Rahman, for your inspiring speech. Now, I would like to request our special guest, Excellency Ms. Irma van Doren, to kindly deliver her speech. Ladies and gentlemen, dear friends, dear colleagues, Mr. Chief Guest, Mr. Nanak, the Minister of Textile and Jute, and other special guests, good afternoon. Thank you so much for inviting me to the Denim Expo today. I am pleased and I'm honored to be here today at the closing ceremony of the Expo, together with representatives from the BGMA and many companies from different countries, friends and colleagues from the RMG and textile sector. I just had a little tour of the Expo and I was quite impressed. It's interesting and also nice to see that a lot of new technology is apparently being introduced from different countries. I am representing the Netherlands, and I'm glad to say that the bilateral relations between the Netherlands and Bangladesh have been very good over the past 50 years, growing from exchange of knowledge in the field of water management into a solid partnership involving many sectors and many areas, including the RMG sector. Our countries have knowledge-to-knowledge, government-to-government, and business-to-business cooperation. Our countries are different, but also have a lot of things in common. We both strive towards long-term, sustainable, and inclusive societies. And we will focus more and more on expanding our trade relations in line with the current economic growth of this country, Bangladesh. For those who may not know, when talking about my country and when talking about denim, Amsterdam, our capital, is called Denim City. Not only because many people walk around in jeans made in Bangladesh, but also because it is in Amsterdam where 10 years ago, a small group of people, experts, brands, and government institutions came together with the vision to make the denim industry more sustainable. And this led to the creation of the international coalition called the Denim Deal. The parties agreed to work together towards the new industry standards of at least 5% recycled textile in their whole denim collection. And of course, I hope, and we all hope, that over the years this percentage will grow and become much higher. But it's a good start. Bangladesh has made impressive progress in economic development indicators, and that is reflective in impressive growth. The RMG sector, as you all know, has been crucial for this growth. And together with Bangladesh, we as the Netherlands are working
to support and bring more sustainable practices in the RMG industry, not only in denim collection, but in all other collections as well. And together with my colleagues, I'm proud to support the RMG sector's transition to become a compliant sourcing hub. In fact, the sector has already made some impressive progress, but still a long way to go. But we have to mention that in Bangladesh, more than 200 companies are, as we call, green factories. The Netherlands has also supported Bangladesh in other fields. For example, to ensure fire and building safety in factories, together with the Accords. And in the coming years, our cooperation in the sector will focus more and more on circularity and more sustainable practices. Considering the decade ahead, to achieve higher economic growth, it will be important to incorporate circular and sustainable practices everywhere. And I think we have seen a lot of that in this expo. Lastly, I just want to mention that the Netherlands will also continue to strive not only for workplace safety, but also for inclusive labor laws for garment workers. For us, private sector development and the rights-based approach go hand in hand. And that's why we support Bangladesh and work closely with Bangladesh in improving inclusive and also gender-responsive working conditions and marketplaces. We look forward to continuing to work together with this country and contribute to the journey of Bangladesh and also to its graduation from the LDC group. Thank you for your attention. Thank you, ma'am, for your great speech. Ladies and gentlemen, we are grateful for the gracious presence of our chief guest, Honorable Minister for Textile and Jute, Mr. Jahangir Kobir Nanak, MP. Now I would like to request our chief guest, Honorable Minister for Textile and Jute, Mr. Jahangir Kobir Nanak, MP, to deliver his valuable speech. ডেনিম এক্সপো 16th উপলক্ষে আজকের এই সুন্দর এক্সপোর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি অ্যাম্বাসেডর অফ দি কিংডম অফ দি নেদারল্যান্ডস ইন বাংলাদেশ, হার এক্সেলেন্সিস মিস ইরমা ভ্যান ডিউরেন, বিজিএমের সাবেক সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক, আমার অত্যন্ত প্রিয়জন জনাব সিদ্দিকুর রহমান, বিজিএমএর সভাপতি জনাব এস এ মান্নান কোচি, H&M এর বাংলাদেশ, পাকিস্তান ও ইথিওপিয়ার রিজিওনাল প্রধান জনাব জিয়াউর রহমান, বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ ও বাংলাদেশ ডেনিম এক্সপো প্রতিষ্ঠাতা ও সিইও জনাব মুস্তাফিজউদ্দিন, ডিয়ার পার্টিসিপেন্টস ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমি আমার বক্তব্যের শুরুতে পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজিলুন্নেসা মুজিব সহ তার পরিবারের সকল সদস্যদের, যারা 1975-এর 15 আগস্ট ঘাতকের হাতে শাহাদাত বরণ করেছেন। স্মরণ করছি জাতীয় চার নেতা এবং অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের। সশ্রদ্ধ সালাম জানাচ্ছি মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ ও 2 লাখ নির্যাতিত মা বোনকে।
সম্মানিত সুধীমণ্ডলী, 16তম বাংলাদেশ ডেনিম এক্সপোর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানোর জন্য আমি আয়োজকদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি জেনে আনন্দিত যে বাংলাদেশ ডেনিম এক্সপো শুধুমাত্র দেশে নয়, বরং এটি সারা বিশ্বে আন্তর্জাতিক ডেনিম মেলাগুলোর মধ্যে একটি প্রথম সারির আয়োজন। এবারে বাংলাদেশ ডেনিম এক্সপো মেলা বিশ্বের 13টি দেশ হতে 60টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করছে, যা আমাদের জন্য গর্বের বিষয়। পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এদেশের রপ্তানি আয়ের প্রায় 84% আসে এই শিল্প থেকে। প্রায় 40 লক্ষ শ্রমিক এই শিল্পে কর্মরত আছেন, যার প্রায় 65% নারী। এদেশের প্রায় 2 কোটি মানুষের জীবন ও জীবিকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পের সঙ্গে জড়িত। এদেশের জিডিপিতে পোশাক শিল্পের অবদান প্রায় 11%। গত বছর বাংলাদেশের পোশাক রপ্তানি ছিল $47 বিলিয়ন বেশি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা রাজনৈতিক অর্থনৈতিক মুক্তির জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম। বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি এসেছে দেশের পোশাক শিল্পের হাত ধরে। বিশ্বের প্রায় 160টি দেশের মানুষ মেড ইন বাংলাদেশ পোশাক পরিধান করেন। বাংলাদেশ আজ শুধুমাত্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশই নয়, বিশ্বের অন্যতম নিরাপদতম পোশাক প্রস্তুতকারী দেশ। বিশ্বের সবচেয়ে বেশি সবুজ পোশাক কারখানা এদেশে অবস্থিত। আজকের অনুষ্ঠানে উপস্থিত পোশাক ক্রেতাদের আমি অনুরোধ করব, নিরাপদ ও কমপ্লায়েন্ট পোশাক প্রস্তুতকারক দেশ হিসেবে তারা বাংলাদেশকে সোর্সিং ডেস্টিনেশন হিসাবে বেছে নেবেন এবং পোশাকের যথাযথ মূল্য বা ফেয়ার প্রাইস দিবেন। আফ্রিকার কোনো নন কমপ্লায়েন্ট দেশের পোশাকের তুলনায় আমাদের পোশাকের মূল্য বেশি হবে, সেটিই তো স্বাভাবিক। কারণ কর্মপরিবেশ নিরাপত্তা নিশ্চিতকরণে পরিবেশ বান্ধব পোশাক তৈরিতে এদেশের উদ্যোক্তাগণ নিয়মিত বিনিয়োগ করছেন। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের পোশাক শিল্পের উদ্যোক্তাগণ অত্যন্ত চৌকস। আমরা দেখেছি পোশাক শিল্পে অসংখ্য চ্যালেঞ্জ এসেছে। প্রতিবারই তারা চ্যালেঞ্জ শুধুমাত্র সফলতার সাথে মোকাবেলা করেছেন তাই নয়, বরং প্রত্যেকটি চ্যালেঞ্জের পর শিল্পকে আরও এগিয়ে নিয়ে গিয়েছেন। তদুপরি বর্তমানে আমার প্রিয় সিদ্দিক ভাই, কচি ভাইদের মতো যোগ্য মানুষ এই শিল্পের নেতৃত্ব দিচ্ছেন। এই শিল্পে রয়েছে বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা জনাব মুস্তাফিজ উদ্দিনের মতো উদ্যোক্তা, যারা ব্যক্তিগত উদ্যোগে শিল্পের প্রসারে কাজ করছেন। সর্বোপরি আমাদের অভিভাবক হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং আমাদের অগ্রগতি কোনো কিছুতেই থামবার নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বলে গিয়েছিলেন যে আমরা কেউ বাঙালি জাতিকে দমাতে পারবে না। আমি বিশ্বাস করি বাংলাদেশের পোশাক শিল্প আরও অনেক দূরে এগিয়ে যাবে। এই শিল্পের হাত ধরে বাংলাদেশ উন্নীত হবে ইনশাল্লাহ। বর্তমান সরকার পোশাক শিল্পকে সবসময় অগ্রাধিকার প্রাপ্ত শিল্প হিসেবে বিবেচনা করে, কারণ আমরা বিশ্বাস করি এই শিল্প এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। সুতরাং পোশাক শিল্পের অগ্রগতির জন্য যে কোনো বিষয় আপনারা আমাকে পাশে পাবেন। এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।
Thank you, Honorable Minister, for your very timely and valuable speech. Our founder and CEO, Mr. Mustafizuddin, is basically a little sick, and I'm asking sorry on his behalf as a brother to all of you, as he was not able to present physically. He has to take bed rest, so please excuse us for this. My gratitude to Mr. Jahangir Kobir Nanak, MP, Honorable Minister for Textile and Jute, Government of the People's Republic of Bangladesh, for being the chief guest at today's event in spite of his busy schedule. We are really grateful to you, sir. Thank you, Her Excellency, Ms. Irma van Duren, Ambassador of the Kingdom of the Netherlands in Bangladesh, for her guest presence as well. We are grateful to Mr. Siddiqur Rahman, former President of BGMEA and the Industries and Trade Affairs Secretary of Bangladesh Awami League, for his valuable time among us. He is a true guardian for us from the very beginning. Thank you, sir. It was our pleasure and privilege to have Mr. Desembanan Kochi. Unfortunately, he had to leave. President of BGMEA has made his time in spite of his busy schedule, as he had to leave for another meeting, so we are missing him now, but we are grateful to him as always. Also, we are grateful to Mr. Ziaur Rahman, Regional Head Bangladesh, Pakistan and Ethiopia, H&M, for his time. He is supporting all the initiatives of Bangladesh Apparel Exchange from the very beginning. Thank you, Jiavai. Most importantly, my gratitude to all our journalist brothers and sisters. Thanks to all distinguished presence. Your presence has made this event and program successful. Ladies and gentlemen, with this formal closing ceremony, the expo ended, but the expo will be continued till 8 p.m. today.